গোলাপি কালার। এটা যে কত রং, আল্লাহ কত রঙের সৃষ্টি করছে। দেখেন কত সুন্দর গাছ। আমি এখন একদম পার্কের ভিতরে। দেখেন হাঁটতেছে সবাই হাঁটতেছে। পার্কের এটা একটা খেলার মাঠ, এখানে ফুটবল খেলে সবাই। বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য আসলে ভালোভাবে ভিডিও করতে পারতেছে। তারপরে ভাইয়ারা দেখেন পার্কের ভিতরের এই জায়গাটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে আরো একটা বট গাছ আছে, দেখেন বট গাছটা কি সুন্দর লাগতেছে না? বৃষ্টি না থাকলে আরো ভালো লাগতো। আমি বাসায় যাব কিভাবে, আমি সেই চিন্তা করতেছি। কি বৃষ্টি অপেক্ষা করবো নাকি? দেখেন কত সুন্দর প্রকৃতি, এখানে আসলে মন এমনিই ভালো হয়ে যায়। এমনি এত সুন্দর, এত ভালো লাগতেছে, বলার মতো না। অনেক সুন্দর লাগতেছে, অনেক। একটু বসি ভিতরে। বেড়ার ঘর, বেড়া দেখা যাচ্ছে। কি দেখা যায় ভিতরে, কি আছে যা বুঝতেছি না। এই যে মাঠটা, এখন এখান থেকে স্পষ্ট দেখা যায় পার্কের মাঠটা। কত সুন্দর লাগতেছে না? আকাশে দেখেন কত মেঘ। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। ফারহানা আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, প্রতিদিন আমি আপনাদের জন্য আমি শাক পাতা লতা যাই খাই আমি রান্না করি, বাইরে যাই, ঘুরতে যাই, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এটা খুব ভালো লাগে, খুবই ভালো লাগে যে আমি রান্না করে আপনাদের দেখাতে পারতেছি, কোথায় যাচ্ছি ওইটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। এই জন্য আমি আসলেই আমার কাছে খুব ভালো লাগে। আর হলো কি, আপনারা যারা ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি অল্প সংখ্যক মানুষই দেখেন, তো যারাই দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপুরা ভাইয়ারা যারা দেখেন তারা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর ভিডিওটি অবশ্যই আপুরা ভাইয়ারা যারা দেখবেন একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আশা করি ভিডিওটি দেখবেন, পাশেই থাকুন, দেখুন ভিডিওটি। আপুরা ভাইয়ারা আজকে রান্না করব হলো আলু দিয়ে। এই যে আলুটাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে এই যে ছোট মাছগুলি দেখতেছেন, এই মাছগুলি দিয়ে রান্না করব। এটা গ্রামের ভাষায় বলে এটাকে বিরান, মাছের বিরান। ঢাকায় কি বলে আমি জানি না। আর এখানে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আমি ধনিয়ার গুঁড়া এখানে এটা গুলায় রাখছি বরাবরের মতোই। আর এখানে সব পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ ফালি করে রাখছি। আর এটা হচ্ছে আপনার ডাল বাগার দিব, ডালের জন্য রসুন আর পেঁয়াজ কুচি করে রাখছি। কড়াই বসায় থাক, এই চুলে ডাল বসায় দিছি। ডালটা আপনার এখানে হলুদের গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ ফালি, রসুন কুচি আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি।
তারপরে ভাইয়ারা দেখেন আমি আবার ভেজে নিলে ভালো লাগে। দেখেন রসুন পেস্ট দিয়ে এটাকে ভালোভাবে ভাজা করবো যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আর এই তরকারিটা যদি মাটির চুলায় রান্না করা হয় না, আরও অনেক মজা লাগে। আমার মামিরা তো রান্না করতো, দেখতাম মাটির চুলায় রান্না করলে অনেক ভালো লাগে, অনেক। আর আমি তো গ্যাসে রান্না করি, সেটার জন্য কেমন হবে জানি না, তো ভালোই হবে ইনশাল্লাহ। তারপরে ভাইয়েরা দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষাবো, সুন্দরভাবে কষাবো। দেখেন আপনারা ভাইয়েরা, আমার মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে না, আমি কিন্তু মশলাটা ঢালছি যেটুকু পানি দিয়ে গুলাইছি ওই পানি দিয়ে মশলাটাকে ভাজা ভাজা করছি। এখন আমি এটাকে কষানোর জন্য এই যে পানি দিয়ে দিলাম, এটা ভালোভাবে কষবে। আর আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো দেখেন আমার মশলা আর হচ্ছে আর একটু ঝোলের পানি দিয়ে এটাকে ভালোভাবে কষাবো। পানিটা একটু বাড়ায় দিলাম আর একটু কষানোর জন্য। মশলা তো আমি অলরেডি কষায় ফেলছি, ভালো করে দেখছেন ভালোভাবে। তারপরে ভাইয়ারা এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিলাম। দেখেন এখন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে না, অনেক সুন্দর হয়েছে তরকারি কালারটা। এটা যদি মাটির চুলায় রান্না হইতো আরও অনেক মজা লাগতো, অনেক। এই যে আলুগুলো, আলু মাছ আমার, এটা হচ্ছে আমার মাছের বিরান, মাছের বিরান এটা। বন্ধুরা আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিব, বন্ধ করে ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো। অনেক সুন্দর একটা তরকারি হয়েছে। একটু টেস্ট করছিলাম, লবণ টেস্ট, তো অনেক মজা লাগছে খেতেও, নিশ্চয়ই ভাত দিয়ে অনেক ভালো লাগবে। তো এই ঝোলটা থাকবে না, যে ঝোলটা আছে এই ঝোলটা থাকবে না, এটা আলুটা টেনে আরও কমে যাবে। তো আমার তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। আপুরা ভাইরা, আজকে আমি মসুর ডাল এটা সিদ্ধ করে নিচ্ছি। এই মসুর ডাল দিয়ে এই যে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, তারপরে এখানে শুকনো মরিচ নিচ্ছি আর স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এটাকে ভর্তা করব, ভর্তা করে তারপরে গরম গরম ভাত খাবো। যত যাই কিছু রান্না করি আপুরা ভাইয়েরা, ভর্তা না হইলে ভাত খেতে পারি না। ভর্তাটা লাগেই, মাছ রান্না করি, মাংস রান্না করি, যাই রান্না করি, ভর্তাটা যে কোনো ভর্তা লাগেই। ভর্তার উপরে আর কিছু আছে বলেন? অনেক মজা করে ভর্তাটা বানাবো। কথা তারপরে ভাইয়ারা আমি এখন মজা করে দেখেন ভর্তা নিচ্ছি, ডাল ভর্তা। ডাল ভর্তা দিয়ে মজা করে ভাতটা খাবো। আর ভর্তা ছাড়া ভাত খেতেই পাই না। অনেক মজা হয়েছে, অনেক। ও সেরকম টেস্ট হয়েছে। আপনারা এভাবে বানায় খাবেন, অনেক ভালো লাগবে। একটু কাঁকড়ার ভাজি নেই না, তো কাঁকড়ার ভাজি নিলাম সাথে।
অনেক ভালো লাগছে। ভর্তা দিয়ে ভাত খাইলে ভাতের পরিমাণটা কিন্তু বেশি লাগে, জানেন? যারা কম ভাত খায় ভর্তা হইলে তাদেরও ভাত বেশি লাগে, কারণ এই যে ভর্তা দিয়ে মজা লাগে। দেখতে থাকুন। ভাইয়ারা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আম্মু আর আমি একটু বের হয়েছি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যাব। এটা হচ্ছে 8 নম্বর সেক্টর, আপনার এই ফরেস্ট অফিসারদের কলোনি, এটা কোয়ার্টার। তো আপুরা ভাইয়ারা সন্ধ্যার সময় হাঁটতে তো সবারই ভালো লাগে। আমি সকাল সন্ধ্যা সবসময় হাঁটি। সকালে দেখেন কেমন বৃষ্টি ছিল, এখন আবার বৃষ্টি নেই। তারপরে ভাইয়ারা ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই বিদায়। দেখা হবে নতুন এক ব্লগে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।